গড় আমরা প্রত্যেকেই জানি, কিন্তু ট্রিকটা আমাদের শিখে রাখতে হবে পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, যে অত সময় আমাদের পরীক্ষাতে নেই যে ওই রকম প্রত্যেকটা সংখ্যাকে যোগ করব, দিয়ে যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ করবো। তাহলে শিখবো কি প্রথম 6টি অযুগ্ম সংখ্যা। তাহলে অযুগ্ম সংখ্যা মানে কি বিজোড় সংখ্যা। তাহলে প্রথম বিজোড় সংখ্যাটা আমাদের কত হয়ে যায় 1, তারপরে বিজোড়ের সংখ্যা কত হয় 3। এইভাবে তোমাকে 6টা বিজোড় সংখ্যা বের করতে হবে। তাহলে 6 এর জায়গায় যদি অন্য কিছু সংখ্যা বলে দেয় তাহলে কি তুমি একটা একটা করে বিজোড় সংখ্যা লিখবে? অনেকটা সময় চলে যাবে। তাহলে বিজোড় সংখ্যা নির্ণয়েরও আবার ট্রিকটা জেনে নাও কি, না যতগুলো বিজোড় সংখ্যা বলবে তার সঙ্গে 2 গুণ করে 1 বাদ দিয়ে দেবে। তাহলে ষষ্ঠ আমাদের বিজোড় সংখ্যাটা কত হয়ে যাবে, 6 এর সঙ্গে 2 গুণ করে 1 আমরা বাদ দেব। তাহলে 6 2 12 আমাদের 11 আমাদের হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে প্রথম বিজোড় সংখ্যা, এটা হচ্ছে দ্বিতীয়, এরপরে 5 থাকবে, 7 থাকবে, 9 থাকবে, এরপরে আমাদের কত থাকবে 11। চলো এইগুলোর কি বের করতে বলেছে, গড়। গড় করার টেকনিকটা প্রত্যেকে সুন্দর করে মনে রাখবে, যে প্রথম সংখ্যার শেষ সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলেই তোমার কি চলে আসবে, গড় চলে আসবে। 11 আর 1 যোগ করলে আমাদের আসবে 12, 12 কে 2 দিয়ে ভাগ করলে আমাদের হয়ে যাবে 6, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যেটা কিনা রয়েছে অপশানিতে। আরো সহজ পদ্ধতি তোমাদের শিখিয়ে রাখছি, আমাদের যতগুলো সংখ্যার বিজোড় সংখ্যার গড় বের করতে বলবে উত্তর আমাদের ততই হবে। যদি এখানে বলে 25টি বিজোড় সংখ্যার গড় কত, উত্তর আমাদের 25 হবে। 6টি অযুগ্ম সংখ্যার গড় কত, উত্তর আমাদের 6 হবে। তাহলে যতগুলি বিজোড় সংখ্যার গড় বের করতে বলবে উত্তর আমাদের সেটাই হবে। প্রত্যেকে জানিয়ে যাবে কমেন্টে কি শিখলে, কেমন লাগলো। সেই সঙ্গে পরবর্তী ক্লাসের প্রশ্নের অ্যান্সার তোমরা প্রত্যেকে কমেন্টে জানিয়ে যাবে। দুটি সংখ্যার সমষ্টি 45 দেওয়া রয়েছে এবং তাদের অন্তর সমষ্টির 1/9 অংশ বলা রয়েছে। তাহলে সংখ্যা দুয়ের লসাগু কত হবে, প্রত্যেকে কমেন্টে জানিয়ে যাবে। এই প্রশ্নের সমাধান নিয়ে পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো প্রত্যেকে কমেন্টে অ্যান্সার করে যাবে।